আসসালামু আলাইকুম। এখন আমরা যে সমস্যাটি সমাধান করব সেটি হচ্ছে চ্যাপ্টার 1 এর প্রবলেম 10, যেখানে আমাদের এটি প্রমাণ করতে হবে উক্তিটি একটি অসঙ্গতি বা যুক্তিদোষ। অসঙ্গতি বা যুক্তিদোষ বলতে আমরা কি বুঝি? যদি কোনো কারণে এই শর্তের সবগুলো মান মিথ্যা হয়, অর্থাৎ f চলে আসে, সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি যে অসঙ্গতি বা যুক্তিদোষ। আমরা আগে দেখবো যে সবগুলো মিথ্যা আসে কিনা। যেহেতু আমাদের এখানে চলক কয়টি p এবং q, সেক্ষেত্রে আমাদের গড় লাগবে মোট 5টি। p q t t f f t f t f। এখন p এবং q এর কোনো নিগেশন নাই, যেটা আছে এটার পুরাটা নিগেশন, তাহলে আমরা p এবং q এর নিগেশন নিব না। ঠিক আছে, যে মানটা দেওয়া আছে এটা কি p বিয়োজন q। p এবং q এর বিয়োজন বার করবো, অর্থাৎ যেখানে কি মিথ্যার প্রায়োরিটি একটু বেশি থাকবে, tt মানে সত্যই, f f f। তারপর আমরা যেটা বার করবো সেটা হচ্ছে কি p সংযোজন কিউ। এটা বার করার পরে নিগেশন বার করা যাবে, তো এটা আমাদের আগে বার করতে হবে। পি এবং কিউ এর কি বার করতে হবে? সংযোজন। সংযোজনের মধ্যে কি হবে? সত্যের প্রায়োরিটিটা বেশি থাকবে, টি। যেমন এখানে টি আছে, তার মানে কি টি টি, আর দুইটাই এফ আছে, তার মানে কি এফই হবে। এখন এটার নিগেশন বার করবো আমরা। নিগেশন পি, নিগেশন বলতে সবগুলো উল্টা মান, এফ 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 টি। এখন যদি আমরা এটা নির্ণয় করি, এই যে এই মানটা এবং এই মানটা, এটা দুইটার কি বার করতে হবে? বিয়োজন বার করতে হবে। তো দুইটার বিয়োজনের মধ্যে কি হবে? মিথ্যার প্রায়োরিটি বেশি থাকবে। তাহলে টি এফ মানে এফ, এফ এফ মানে এফ, এফ 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 টি এফ মানে কি এফ। এই যে সবগুলোর মধ্যে কি চলে আসছে? এফ চলে আসছে। তো সুতরাং আমরা কি বলতে পারি? পি কিউ পি উক্তিটি অসঙ্গতি অথবা যুক্তিদোষ, যে কোনো একটা লিখলে হবে। দেখাতে বলছিল, তার মানে কি দিতে হবে আমরা? শর্ট। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।